অনেকেই এটা ভাবছে যে বাড়িতে কোন কোন গাছগুলো রাখা ভালো বা কোথায় রাখা ভালো। কি কি গাছ রয়েছে? একটা হচ্ছে এরিকা প্ল্যান্ট, মানি প্ল্যান্ট, অবশ্যই, যেটা খুবই কমন, সবাই জানে এই নামটা। তুলসী গাছ, আর একটা হচ্ছে অ্যাভোকাডোটা, আর একটা রকম গাছ। তো এই প্রত্যেকটা গাছই কিন্তু শুভ। এবার ব্যাপারটা হচ্ছে কোথায় রাখা হচ্ছে। ফ্ল্যাটে যখন আমরা দেখি যে বিশাল সমস্যা, দুটো জিনিস যেটা হচ্ছে চেঞ্জ হবে না, এটা আমি প্রথমেই বলে দেই, হবেই না, মানে আমার কাছে না এলেই বেটার। ঈশান কোণে একদম, বাথরুম। এটা আমি আগেও বলেছি, ঈশান কোণে টয়লেট আর সাউথ ওয়েস্টের এন্ট্রেন্স, এই দুটোর কোনো ট্রিটমেন্ট নেই বাস্তুশাস্ত্রে। সো নাম্বার নিয়ে তো কথা হলো, এবার হচ্ছে যে আরেকবার বাস্তুতেও আসি। আমার আপনার সাথে কথা বলতে বলতে মনে হচ্ছিল, যেহেতু আমাদের ফ্রেমে বেশ কিছু গাছপালা দেখতে পাচ্ছি, অনেকে না, এই আপনি মাঝখানে একবার মেনশনও করলেন যে ক্যাকটাস গাছ বা এই ধরনের গাছ বাড়িতে রাখা ভালো না। অনেকেই এটা ভাবছে যে বাড়িতে কোন কোন গাছগুলো রাখা ভালো বা কোথায় রাখা ভালো। তো আমাদের ইনডোর প্ল্যান্টেশনে আজকাল খুবই ট্রেন্ড, সবাই কিনছে। আমি বলবো যে কিছু কিছু বাস্তু মতে ভালো প্ল্যান্টস যেগুলো লাগালে আয় উন্নতি, বৈভব, লাক্সারি, সব রকমভাবে স্বাচ্ছল্য থাকা, একটা পরিবার সবাই চায় যে ভালো থাকতে, সেখানে গুড লাক আনবে। কি কি গাছ রয়েছে? একটা হচ্ছে এরিকা প্ল্যান্ট, একটা হচ্ছে মানি প্ল্যান্ট, অবশ্যই, যেটা খুবই কমন, সবাই জানে এই নামটা। তুলসী গাছ, আর একটা হচ্ছে অ্যাভোকাডো। অ্যাভোকাডোটা আর একটা রকম গাছ, এবং রাবার প্ল্যান্টও অনেকে করে। তো এই প্রত্যেকটা গাছই কিন্তু শুভ বাস্তু মতে। এবার ব্যাপারটা হচ্ছে কোথায় রাখা হচ্ছে। তুলসী গাছ আমরা জানি যে নর্থ ইস্ট হচ্ছে বেস্ট, তুলসী গাছের লোকেশন হচ্ছে নর্থ ইস্টে বেস্ট। এবার যদি কেউ মানি প্ল্যান্ট বা এরিকা প্ল্যান্ট এগুলো যদি কেউ রাখতে চায়, সাউথ ইস্ট অথবা ইস্টেও রাখা যেতে পারে। কেন? কেন কি সাউথ ইস্ট হচ্ছে এমন একটা ডিরেকশন, সেটা হচ্ছে আমাদের ভিনাসের ডিরেকশন। সেখান থেকে আমরা ক্যাশ লিকুইডিটি ফ্লোটাকে কিন্তু জেনারেট করতে পারছি। এখানে যখন মানি প্ল্যান্টটা থাকছে, আমাদের টাকা তো আসছে, কিন্তু অনেকের একটা কমপ্লেন থাকে বেরিয়ে যাচ্ছে। তো ওটাকে স্টে করানোর জন্যে এই মানি প্ল্যান্টটা সাউথ ইস্টে সেই টাকাটাকে স্টে করাবে এবং সেটাকে বেনিফিট দেবে, রাখবে। এটা তো আপনি বাড়ির ভিতরের কথা বলছেন, কিন্তু অনেক সময় দেখা যায় যে বাড়ির বাইরে কার্নিশে বা বিভিন্ন জায়গায় গাছপালা গজাচ্ছে। তো সেগুলো কি রাখতে দেওয়া উচিত, নাকি সেগুলো না না, রাখাই ভালো? একদম একদম, এটা তো একদমই নেগেটিভ। আমাকে একটা ক্লায়েন্টও এটা, মানে এই তুমি যে প্রশ্নটা করছো, এটা অ্যাকচুয়ালি একটা ক্লায়েন্টও আমাকে জিজ্ঞেস করেছিল। তাদের এই ব্যাপারটা হচ্ছিল, তাদের বাড়ির থেকে এরকম গাছ বেরোচ্ছিল, তো তখন তিনিও আমাকে জিজ্ঞেস করেন এটা কিন্তু খুব নেগেটিভ একটা ইম্প্যাক্ট। যেমন ধরো উঁই পোকার ঢিবি বাড়িতে হওয়া বা এইরকম ক্র্যাকস থেকে গাছ বেরোনো, এটা কিন্তু খুব একটা শুভ লক্ষণ নয়, এবং ইমিডিয়েটলি এটাকে কিন্তু ঠিক করা উচিত। কেন কি এটা তো বাস্তুকেও নেগেটিভ দিচ্ছে, এবং ক্র্যাকস মানেই আমাদের বাড়ি ড্যামেজ হচ্ছে। যে কোনো কোনো ড্যাম্প হোক বা গাছ বেরোক, আমাদের আলটিমেটলি কনস্ট্রাকশনটা হ্যাম্পার হচ্ছে। তো সেই মতেও কিন্তু এটা নেগেটিভ, অবশ্যই। তাহলে এবার একটা কথা বলুন, যে এগুলোর বাইরে বাড়ির আয়না কোথায় রাখবো, এটাও একটা বড় প্রশ্ন। অনেকেই এটা নিয়ে প্রশ্ন করেছেন। বাড়ির আয়না কোথায় রাখা উচিত বাস্তু মতে? বাস্তু মতে এমন কোনো নির্দিষ্ট ডিরেকশন নেই যে এখানেই রাখতে হবে। তবে একটা জিনিস খুব নেগেটিভ, যেটা আমি এর আগেও বলেছি, সেটা হচ্ছে বেড যেখানে রয়েছে, আমাদের বেডরুমে যদি কেউ আয়না রাখছে, তাহলে সেই আয়নাটাকে যেন ফ্রন্টে করে না রাখা হয়, মানে বিছানায় বসে যেন আয়না না দেখা যায়। আয়নাটাকে ঘুরিয়ে রাখতে হবে, অথবা সেটাকে কভার করে দিলে বেস্ট। কেন কি যখনই আয়নাটা বিছানার দিকে তাকিয়ে থাকবে, একেবারে ফ্রন্টে থাকবে, সেটা কিন্তু ভীষণ নেগেটিভ। এটাকে শুধু অ্যাভয়েড করলেই হবে। কেন কি সবার ক্ষেত্রে পসিবল নয় যে এই ডিরেকশনেই আয়না থাকবে। কেন কি এখন মানুষের কাছে স্পেস কম, ফ্ল্যাটে থাকেন। তো এই জন্যে আমি সবাইকে বলি যে একেবারে বিছানার অপোজিটে আয়নাটা না রাখা। এই ফ্ল্যাটের কথা এলো বলে, কিন্তু অনেক সময় দেখা যায় যে ফ্ল্যাট যখন কেউ কিনছে, তখন তার কাছে খুব একটা অল্টারনেশনের সুযোগ থাকে না। সেগুলোতে আপনারা কি করেন? আমরা ফ্ল্যাটে এরকম ধরুন বাস্তু ভুল, তখন কি করা যায়? এরকম প্রচুর, মানে ম্যাক্সিমাম হুম। ক্ষেত্রেই তো এখন ফ্ল্যাট, এবং ফ্ল্যাটে যখন আমরা বাস্তু করতে যাই হুম। বা ফ্ল্যাটে যখন আমরা দেখি যে বিশাল সমস্যা, দুটো জিনিস যেটা হচ্ছে চেঞ্জ হবে না, এটা আমি প্রথমেই বলে দেই, যে
হবেই না, মানে আমার কাছে না এলেই বেটার। ঈশান কোণে একদম, বাথরুম। এটা আমি আগেও বলেছি, ঈশান কোণে টয়লেট আর সাউথ ওয়েস্টের এন্ট্রেন্স, এই দুটোর কোনো ট্রিটমেন্ট নেই বাস্তুশাস্ত্রে। তো যদি কেউ বলছে যে ঠিক করবে, সে তার রিস্কে বলছে, আমি তো নেব না এরকম কোনো কাজ, কেন কি হবে না। আপনার অসুস্থতা বা আপনার কোনো রোগ হয়েছে, আপনি ডাক্তারের কাছে যাবেন, আমি কিন্তু রোগ সারাবো না, রোগ সারাবে ডাক্তার। হ্যাঁ, কিন্তু বাকি যে ডিরেকশন, ধরুন কারুর ইস্ট অফ সাউথ ইস্ট বা সাব ডিরেকশনসে কোনো রকমভাবে এন্ট্রেন্স হয়ে গেছে বা বাথরুম হয়ে গেছে, বা ধরো অগ্নিকোণে কারুর বাথরুম, সাউথ ইস্ট, সাউথ ইস্টে বাথরুম ক্যাশ ফ্লোটাকে একটু কমিয়ে দেয়, ক্রাইসিস তৈরি করে দেয়, বা ব্যাংক লোন হয়ে যেতে পারে, ব্যাংক সাপোর্টে হয়তো সিভিটা খারাপ হয়ে গেল, এরকম প্রবলেমস আসে যে লোনের ভার বেড়েই যাচ্ছে, এটাও একটা সমস্যা। তো দেখা যাচ্ছে ওই ক্যাশ ফ্লোয়ের জায়গায় প্রবলেম। তো সেগুলোকে কিন্তু নির্মূল করা খুব ইজিলি সম্ভব। যেটা সম্ভব সেটাও বলবো, যেটা সম্ভব নয় সেটাও বলবো। কোন ধরনের বস্তু রাখলে বাস্তু মতে অর্থনৈতিক উন্নতিটা সম্ভব? এবার মানির পয়েন্টটাই হচ্ছে উত্তর দিক। উত্তর হচ্ছে কুবেরের ডিরেকশন এবং অ্যাস্ট্রোলজিক্যালি উত্তর দিক হচ্ছে বুধের ডিরেকশন। তার মানে উত্তর দিকটাকে এখানে অর্থ বৃদ্ধির জন্য কাজে লাগাতে হবে, এটা আমাদের শাস্ত্রে বলা রয়েছে। উত্তর দিক হচ্ছে ওয়াটার এলিমেন্টের জায়গা, এবং এই উত্তর দিকে যদি কেউ কুবেরের কোনো ফটো লাগিয়ে দেয় বা ধনলক্ষ্মীর কোনো ফটো লাগায়, সেখান থেকে কিন্তু, যদি কেউ জবলেস থাকে, লে অফ হয়ে গেছে, এরকম প্রচুর ক্লায়েন্ট আমার আছে যারা আইটিতে কাজ করছে, লে অফ হয়ে গেছে, এই রেমিডিটা করার পরে তাদের কিন্তু চাকরি আবার পেয়েছে, নতুন অপরচুনিটি পেয়েছে। অ্যাস্ট্রোলজি কি করছে? অপরচুনিটি ক্রিয়েট করছে। এটা তো কোনো ম্যাজিক নয় যে আপনাকে চাকরি দিয়ে দেবে, বাট হ্যাঁ, অপরচুনিটিস পেতেই হবে, 100% পাবেই পাবে। এবং এটা আমার সব রিসার্চ, মানে আমি যেগুলোই বলছি, হতে পারে যে মানুষের হয়তো অন্য কারোর সাথে কন্ট্রাডিক্ট করতে পারে, কিন্তু আমি যেটা বলছি এটা আমি নিজে রিসার্চ করে অ্যাপ্লাই করে তারপরে আমি বলছি। আপনি একটা কথা বলুন যে আজকের ডেটে অর্থের পর আর একটা মানে সমস্যায় মানুষ ভুগছে, সেটা হচ্ছে রিলেশনশিপ, মানে সম্পর্কের সমস্যা একটা মারাত্মক জায়গায় পৌঁছেছে। বাস্তুমতে কোন কোন জিনিসগুলো অ্যাভয়েড করা উচিত যেটা সম্পর্কে প্রভাব ফেলে? এটা একটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন করেছে অরিজিৎ। সেটা হচ্ছে সাউথ ওয়েস্ট আমাদের বাস্তুতে রাহুর ডিরেকশন, এবং এই সাউথ ওয়েস্টটা হচ্ছে রিলেশনশিপ আর স্কিল, এই দুটো ডিরেকশন বলাই হয়েছে। এইখানটাতে বেডরুম খুব ভালো বাস্তুমতে। এবার যখন বেডরুম না হয়ে ধরো কারুর চেম্বার রয়েছে বা একটু সরে গিয়ে কারুর বাথরুম রয়েছে, সেখানে কি হবে, ফাইটিং স্টার্ট হয়ে যাবে বা বন্ডিংয়ে প্রবলেম হবে। অনেক সময় এটাও হয় এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ হয়ে গেল, আমরা এটা দেখেছি। মানে আমাদের কাছে ক্লায়েন্ট এসছেন এবং সাউথ ওয়েস্টের প্রবলেম নিয়ে এসছেন, এবং দেখা যাচ্ছে যে বিয়ের পরে খুব ভালো ছিল, এমন একটা এজে এক্সট্রা ম্যারিটাল হয়েছে যেটা হওয়ার কথাই নয়। তখন কোনো কিছু আমরা সাসপেক্ট করি, কেন কি যেটা কমন একটা থাকে যে না ঠিক আছে এই মানুষটা ভালো নয়, করেছে ঠিক আছে, কিন্তু যে মানুষটার সাথে এরকম কখনো হয়ইনি, খুব ভালো সংসার, কিন্তু এমন একটা এজে এসে এক্সট্রা ম্যারিটাল হলো যেটা হওয়ার কথা নয়, তখন কিন্তু এখানে দেখা যায় যে প্রবলেম রয়েছে। এইরকম তো বহু উম, পরিবারই এই সমস্যায় ভুগছে ভুগছে। এখন। এবার কি করতে হবে? সাউথ ওয়েস্টে এটা সলিউশন কি, তার মানে যেটা ইজিলি মানুষ করতে পারবে, সেটা হচ্ছে সাউথ ওয়েস্টে একটা বিয়ের ছবি, দুজনের বিয়ের ছবি, অথবা যদি কেউ আনম্যারিডও হয় বাড়িতে, যদি খুব সমস্যা, অনেকের হয় না যে খুব ঝুট ঝামেলা চিল্লামিল্লি হচ্ছে, তারা কি করতে পারে, একটা ফ্যামিলি ফটো সাউথ ওয়েস্টে রেখে দিতে পারে। এবার সাউথ ওয়েস্টে যদি কারোর বেডরুম না হয়ে যদি ডাইনিংও হয়, সেখানটাও কিন্তু রাখা যেতে পারে। এটা একটা সাউথ ওয়েস্টের ভীষণ ইম্পর্টেন্ট একটা রেমেডি। প্লাস ময়ূরের পালক, ময়ূরের পালক সাউথ ওয়েস্টে রেখে দিতে পারে, এখান থেকে রিলেশনশিপের বন্ডিংটা ভীষণ স্ট্রং হয়। এখন একটা খুব ট্রেন্ডিংয়ে আসছে যে 7 হর্স পেন্টিং, এই এইটা কি আপনি কীরকমভাবে? আমি এটা অ্যাপ্লাই করেছি এবং তারপরে রেজাল্ট পেয়েছি, তো আমি এটাকে অবশ্যই গ্রহণ করব যে খুব ভালো কাজ করে। এবার দেখো, 7 হর্সেসের একটা টাইপ রয়েছে, যেমন ঘোড়াটা যেন প্রগ্রেসিভ ম্যানারে সেই ফ্রেমটা যাতে থাকে, মানে স্টেবল না থাকে, মানে দাঁড়িয়ে রয়েছে এমন যেন না হয়, সে যেন দৌড়াচ্ছে বা সে যেন চলছে। হুম। 7 হর্সেস, তবেই কিন্তু সেটা কাজ করবে।
মানুষ এখন কি 7 হর্সেস ট্রেন্ডে এলো মানে একটা কিনে নিলাম হয়ে গেল, হবে না। তো মানুষ বলে না তাহলে তো এটা কাজই করছে না, কিন্তু এখানে দেখতে হবে যে কীরকমভাবে কেনাটা হচ্ছে। এটা কোথায় রাখতে হবে? পূর্ব দিকেই রাখতে হবে। কেন কি পূর্ব দিক হচ্ছে রবির ডিরেকশন। তো রবি মানেই হচ্ছে নেম, ফেম, অথরিটি। বসের থেকে রোজ গালি শুনছে কেউ, বা বসের থেকে কোনো রকমভাবে সম্মানহানি হচ্ছে। 7 হর্সেস ইস্ট ডিরেকশন, 1 মাস লাগিয়ে দেখতে হবে হোয়াট ইজ দ্য চেঞ্জ, হোয়াট আর দ্য চেঞ্জেস দ্যাট হ্যাজ হ্যাপেন্ড। তো এই যে চেঞ্জটা, এটাই কিন্তু ফিডব্যাক। বাস্তুর যে চেঞ্জটা হলো, যখন 7 হর্সেসটা ইস্টের দিকে লাগানো হলো তখনই মানুষ কিন্তু বুঝে যাবে। তো ইট ওয়ার্কস।